মুহূর্তে আপনাদের অনুব্রত মণ্ডল কাণ্ডের আপডেট জানাবো। এনসিডব্লিউ জাতীয় মহিলা কমিশন তাদের কাছে পুলিশের তরফে যে দ্বিতীয় অ্যাকশন টেকেন রিপোর্ট দেওয়া হয়েছিল, সেই অ্যাকশন টেকেন রিপোর্টে পুলিশের চাঞ্চল্যকর দাবি। পুলিশ দাবি করছে যে অনুব্রত মণ্ডল কাণ্ডে তাদেরকে অনুব্রতকে হেফাজতে নেওয়ার কোনো প্রয়োজন তারা মনে করেননি, কারণ অনুব্রত মণ্ডলের যে মোবাইল, সেই মোবাইল থেকে যে ডেটা তারা পেয়েছেন সেই ডেটার ভিত্তিতে সেটা কিন্তু পরীক্ষাগারে পাঠানো হয়েছে এবং তার ফল সামনে এলেই তারপরে প্রয়োজন হলে অনুব্রত মণ্ডল অর্থাৎ যিনি অভিযুক্ত, যার বিরুদ্ধে অভিযোগ যে একেবারে বোলপুর থানার ওসিকে তিনি হুমকি দিয়েছেন, নানা রকমের কদর্য ভাষা ব্যবহার করেছেন, তখন তার মোবাইল বাজেয়াপ্ত করার প্রয়োজন পড়বে। এনসিডব্লিউ প্রথমে এনসিডব্লিউ যে রিপোর্টটি জমা দেয়, এনসিডব্লিউ জানিয়ে দেয় যে তাদের রিপোর্টে কিন্তু সন্তুষ্ট নয় এবং তারপরে এনসিডব্লিউ কিন্তু দ্বিতীয় অ্যাকশন টেকেন রিপোর্ট দাবি করে এবং সেই অ্যাকশন টেকেন রিপোর্টের ওপর ভিত্তি করেই কিন্তু ইতিমধ্যে এই তথ্য পুলিশ জানাচ্ছে। আপনাদের জানিয়ে রাখতে চাইব, বিক্রমজিৎ সাউ যিনি টিএমসিপির গুরুত্বপূর্ণ পদে রয়েছেন, তিনিও কিন্তু একইভাবে বোলপুর থানার ওসিকে বিভিন্ন কদর্য ভাষা ব্যবহার করেন, হুমকি দেন, কিন্তু তারপরে দেখা যায় তার ক্ষেত্রে দল ব্যবস্থা নিলেও অনুব্রতর ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো বড় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মনে করছে না বিরোধীরা। ডেপুটেশন নিয়ে তোর বাংলো পড়তে যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। আপনাদের শোনালাম, যদি নিশ্চয়ই আপনারা ভুলে যাননি অনুব্রত মণ্ডলের সেই অডিও, দীর্ঘ সেই অডিও কাণ্ডে কিন্তু অস্বস্তি বাড়ে শাসক দলের এবং সেই অডিও কিন্তু আপনাদের খানিকটা অংশ শোনানোর চেষ্টা করলাম। অয়ন শর্মা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। অয়ন, আমি জানতে চাইবো যে একেবারে খুব স্পষ্টভাবে এনসিডব্লিউ এর কাছে এই রিপোর্ট জমা দিয়েছে পুলিশ, যেখানে বলছে এখনই হেফাজতে নেবার প্রয়োজন নেই বা জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন নেই, প্রয়োজন পড়লে সেটা পরে। তাহলে কি কোথাও পুলিশের সুর নরম অনুব্রত কাণ্ডে? দেখো, ইতিমধ্যে যে ছবি দেখা গিয়েছে যে এই যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এনসিডব্লিউকে দ্বিতীয় অ্যাকশন রিপোর্ট, সেই অ্যাকশন টেকেন রিপোর্ট বীরভূম জেলা পুলিশের তরফ থেকে জাতীয় মহিলা কমিশনের যিনি প্রতিনিধি রয়েছেন ডক্টর অর্চনা মজুমদার, তাকে লিখিতভাবে যে জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে জানানো যে রিপোর্ট, সেই রিপোর্টে বীরভূম জেলা পুলিশ বলছে যে অনুব্রত মণ্ডল তদন্তে সহযোগিতা করছেন, যে কারণে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন পড়েনি। যে প্রশ্নটা জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে বলা হয়েছিল যে কেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ নয়, এই প্রশ্ন জাতীয় মহিলা কমিশন করেছিল, তার উত্তরে কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে দ্বিতীয় যে অ্যাকশন টেকেন রিপোর্ট, সেই রিপোর্টে বলা হলো যে অনুব্রত মণ্ডল তদন্ত সহযোগিতা করছেন, যে কারণে তাকে আমরা নজর রাখবো এই পরিস্থিতির দিকে এবং এই ঘটনা প্রসঙ্গে, এই পুলিশের রিপোর্ট প্রসঙ্গে সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি কি প্রতিক্রিয়া দিয়েছেন আপনাদেরকে শোনাবো। না, স্বাভাবিক তো। দেখুন, গালিগালাজ করলেন যিনি, তিনি বহাল তবিয়তে আছেন, তার ফোন বাজেয়াপ্ত হয়েছে বলে এখনো পর্যন্ত আমরা খবর পাইনি, অথচ পুলিশ অফিসারের ফোন বাজেয়াপ্ত হয়েছে। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত নেওয়া হয়নি, তাকে জেলে নেওয়া হয়নি, হেফাজতে নেওয়া হয়নি। অনুব্রত মণ্ডলও বেল নিয়েছেন বলে আমাদের জানা নেই। তো স্বাভাবিকভাবে একটু যদি অপরাধ সংগঠিত হয় তার পরিপ্রেক্ষিতে তো পুলিশকে কোনো অ্যাকশান করতে হবে। পুলিশ সেই অ্যাকশান করতে পারবে না, কারণ বীরভূম জেলার পুলিশ অনুব্রত মণ্ডলের রক্ষিতা। অনুব্রত মণ্ডল পয়সা দিয়ে কিনে রেখেছে বীরভূম জেলার পুলিশকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।